নমস্কার, অ্যাকোয়াকালচার ডায়েরির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন জিনিস দেখাবো যে আমাদের যে ফিশ ব্রিডিং ট্রেনিং সেন্টার রয়েছে, যে ট্রেনিং সেন্টারে হাতে নাতে শেখানো হয়। ইভেন এখানে কোনো রিসার্চ স্কলার যারা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, গবেষণার কাজ করেন সেই জিনিসটা কিভাবে করা যায়। এবং এখান থেকে আরেকটা আইডিয়া আপনারা পাবেন যে একটা ফার্ম সেট আপ করতে হলে একটা ব্যাকইয়ার্ড ফার্ম কী করে করতে পারবেন নিজের স্বাবলম্বী হওয়ার জন্য। এটা একটা দেখুন ঘরের উঠান, এই ঘরের উঠানটাকে আমরা ব্যবহার করছি। এই ব্যবহারের জায়গায় সেটা রয়েছে দেখুন ওই দিকে একদম প্রথমেই দেখুন সেটা একটা ট্যাঙ্ক রয়েছে, যেখানে যে মানে আমরা জলাধার ধরতে পারি, জলটাকে তুলে নিয়ে সেই জায়গায় জলটাকে প্রথমে কন্ডিশনিং করা হয়। এই জায়গাটা মূলত কি করা হয় দেখুন, যে আমাদের জলে টিডিএস থাকে বা আয়রনের যাদের পার্সেন্টেজ বেশি থাকে তারা অবশ্যই জলটাকে তুলে নিয়ে একটা রিজার্ভারে রেখে সেখানে যদি আমরা অ্যাটলিস্ট ওভারনাইট যদি অক্সিজেন করা যায় তাহলে কিন্তু সেই আয়রনের লেভেল বা টিডিএসের লেভেলটা অনেকটাই কমে যাবে, অর্ধেকেরও আরও বেশি কমে যায়। এবং সেখানে মোটামুটি ডিজারেবল যেটা আছে 300-400 এরকম পর্যন্ত আসলে ঠিক আছে, কারণ অত্যধিক টিডিএস থাকলে মাছের সেটা সমস্যা হয়। এইবারে চলে আসি এখানে যে ইউনিটের ভেতরে মেন রয়েছে দুদিকে, একটা হচ্ছে ওই দিকটা রয়েছে বায়োফ্লোকে বিভিন্ন মাছ রেয়ারিং করা হয়, সেটা আমি দেখাবো। সেই জায়গাটাতে রয়েছে দেখুন এখানে যে বিভিন্ন রকমের যে গোরামি বা আরও রয়েছে যে আরও অন্যরকম যে চিকলেটগুলো রয়েছে সেগুলো আমরা করছি। এখানে অ্যাঞ্জেল রেয়ারিং করছি, সেগুলো রয়েছে। এখানে দেখুন গোল্ডফিশ রেয়ারিং হচ্ছে, গোল্ডফিশ অর্থাৎ এই বায়োফ্লোকেও যে একটা রঙিন মাছের যে রেয়ারিং করা যায় এবং সেটা অ্যাকোরিয়ামে করা সম্ভব সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখছি, সেই জায়গায় রয়েছে। এই জায়গাটাতে আরেকটু জিনিস দেখাবো যে এটা হচ্ছে বায়োফ্লকে, তাহলে আমরা এই মাছকে যে ফ্লককে মেনটেন করলে যেটা হয় তাদের কালার কিন্তু খুব ভালো হয় এবং সেই কালারটা আমরা দেখছি যে এই বায়োফ্লকে রেয়ারিং করে, এবং সেটা আমরা এখানে করা সম্ভব হয়েছে। এবারে চলে আসছে এই দিকটা হচ্ছে নন বায়োফ্লক ইউনিট। এই জায়গাটাতে দেখুন এখানে সব রকম করা আছে, যেমন রঙিন মাছ করা হয় তেমনি কিনা ফুড ফিশও করা হয়েছে। এখানে দেখুন যে কই মাছ রেয়ারিং করা হচ্ছে, ইতিমধ্যে এরা গ্রাভিড হয়ে গেছে। জাস্ট আমরা এই ফেব্রুয়ারি এন্ড থেকে আমরা এখানে কিন্তু ব্রিডিং করাতে পারবো। এখানে কই মাছ করা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু যে একই মানে যে ইনফ্রাস্ট্রাকচারকে সারা বছর ধরে কীভাবে ব্যবহার করা যায়, কোনো সময় ফেলে রাখার এখানে দরকার নেই। এখানে একটা জিনিস দেখায়, এই জায়গাটাতে আমরা যে শীতকালে যে প্রজননটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কমন কার্প হচ্ছে একটা ফুড ফিশ হিসাবে, আর একটা হচ্ছে গোল্ড ফিশ হচ্ছে। এই গোল্ড ফিশের প্রজননের জন্য ওই জায়গাটা দেখুন কিভাবে সেটিং করা হয়, সেটা আপনারা একটু আসলে এখানে দেখতে পাবেন। এই জায়গাটা দেখুন এটা ওই যে দেওয়া হয়েছে গোল্ড ফিশ রাখা হয়েছে এবং সেখানে কচুরিপানা দেওয়া হয়েছে যার শেকড়গুলো তারা ডিম পাড়ছে, এবং এইটাকে ডিম পাড়াটা এটা আপনারা দেখতেই পারবেন। সেরকম ডিম পাড়ার পরে সেটাকে তুলে নিলে এটা দেখা যাবে। আমরা এখানে বাচ্চাগুলোকে এদিকটাতে আবার রেয়ার করছি। তেমনিভাবে এখন কিন্তু কমন কার্পও করা হয়েছে, এই কমন কার্পে রেয়ারিং করা। এই রেয়ারিংয়ের জায়গায় যে জিনিসটা একটু দেখার প্রয়োজন, আমরা কিন্তু কিছু অ্যাজোলা দিয়েছি। এই অ্যাজোলাটা দেওয়া কিন্তু উপযোগী, যেমন গরমকালে তেমন কিন্তু শীতকালেও, মানে অত্যধিক যাতে ঠান্ডা পড়ে মাছের না ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য অ্যাজোলা দিয়ে রাখলে তারা যেমন লুকিয়ে থাকে এবং সেটা অবলম্বন হিসেবে একটা জায়গায় তার সঙ্গে থাকতে পারে, এই জন্য এটা অ্যাজোলা ব্যবহার করা হয়েছে। তেমনি এখানে কিন্তু কিছু কচুরিপানাও দেওয়া হয়েছে, অর্থাৎ যেন প্রজননের সময় যেটা সহায়ক হিসাবে সেই রুটে ডিমগুলো আটকায়, পরে সেই জায়গাটাতে আবার কিন্তু কী হচ্ছে রেয়ারিংয়ের সময় কিন্তু এই যে যেটা মানে আমাদের অ্যাজোলা বা এই যে আমাদের যেটা রয়েছে কচুরিপানা সেটা কিন্তু সহায়ক হিসাবে কাজ করে। এইভাবে আমরা মানে নিজের ঘরের উঠোনে এরকম করে আমরা বানিয়ে মানে নিজের ঘরের উঠোনে এরকম যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি সেই জায়গায় কিন্তু আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারবো। এই আমাদের এটা এই জায়গাটাতে যেমন এটা রিজার্ভার দরকার, তেমনি জলের সোর্স হিসেবে অ্যাকোরিয়ামে আমরা এগুলো রেয়ার করছি, এবং এই জায়গাটাতে আমাদের শিঙি মাছ রয়েছে, এখানে কই মাছ রয়েছে যেগুলো এখন ব্রুড স্টক তৈরি হচ্ছে। ইভেন কিছু বাচ্চা যেগুলো শীতে মানে প্রারম্ভে যেগুলো করা হয়েছিল সেই বাচ্চাগুলো ইতিমধ্যে বড় হয়ে গেছে। এখানে দেখলে এটা দেখা যাবে যে কই মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখুন তাহলে কতটা হয়েছে কই মাছের এটা। তেমনি এদিকটাতে আমরা কই মাছ, এটা কিন্তু আমরা জাস্ট শীতের শুরুতে করা হয়েছিল। আর এইটা দেখুন এখানে শিঙি মাছ রয়েছে, এই ব্রুড স্টকগুলো আমরা তৈরি করছি, যেটা কিনা এইবারে এই ফেব্রুয়ারির এন্ড থেকে আমাদের শুরু হয়ে যাবে কই মাছের প্রজনন, এবং ক্রমান্বয়ে সেগুলো শিঙি মাছ সেগুলো আমরা করব। এখানে দেখাচ্ছি যে কমন কার্প কীভাবে রেয়ার হচ্ছে, দেখুন খুব একটু নজর করলে এটা দেখা যাবে এই কমন কার্পগুলো করা হয়েছে। অর্থাৎ এখানে এই সময়টাতে যেমন ফুড ফিশ হিসাবে একটা কমন কার্পের বাচ্চা তুলে সেটা ব্যবসায়িক ভিত্তিতে করা যায়, তেমনিভাবে এখানে কিন্তু গোল্ড ফিশেরও প্রজনন করা যায়। এছাড়া হচ্ছে যে ব্রুড স্টকগুলো যেখানে তৈরি হয়েছে এটা আমরা এটাকে ব্রিডিংয়ের কাজ করতে পারি। আমরা যদি এইভাবে প্ল্যানিং করি তাহলে কিন্তু 12 মাস কিন্তু মাছকে আমরা করতে পারবো। যেমন কিনা এই অ্যাকোরিয়ামে একটা
মানে সাধারণভাবে যেভাবে আমাদের সাদা জলে করা সেটাও করতে পারবো, আর দরকার হলে আমরা সেটা বায়োফ্লক পদ্ধতিতেও রেয়ারিং করতে পারবো। শুধু দরকার সঠিকভাবে যদি পরিচর্যার নিয়মগুলো জেনে আমরা যদি করি সেটা করতে পারি। এবং এই আমাদের যে হাতে নাতে যে প্রশিক্ষণের যে কেন্দ্র রয়েছে সেই জায়গাটাতে আমাদের যে মাছের এখানে প্রজনন করা যায়। ইতিমধ্যে অনেক ভিডিও আমি দিয়েছি, যেখানে কই মাছের, এই যে কই মাছ রাখা আছে, এখানে কই মাছের প্রজনন, শিঙি মাছের প্রজনন, মাগুর মাছের, ইভেন পাবদা মাছের, এগুলো বিভিন্ন রকম আমরা এই প্রজননটা করাই। সেই সম্বন্ধে একটু জানকারি দেওয়ার জন্য আজকের এই আলোচনা। এবং এটা দেখুন, এটা দেখেই নিশ্চয়ই আপনাদের এটা ভালো লাগবে যে এখানে আমরা কিভাবে সুস্থভাবে এটাকে করি, সেই জিনিসটা এখানে কিন্তু বলা আছে। এই আমাদের মোটামুটি আমাদের ফিশ ব্রিডিং ট্রেনিং সেন্টারে, যেখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার একটা কেন্দ্র।